আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শাহানারা কিচেনে আমি এসে দেখাবো ঈদের দিনকে গরুর গোশত রান্না করিলাম। তাই ঈদের দিনকে আমি দেখাতে পারিনি, তাই আমি ঈদের পরে দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি। তা প্রথম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুন পেঁয়াজ শুকনো ঝাল বেটে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়োর ভিতরে আমার সব কিছুই আছে, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে ওই যে ধনের গুঁড়ো। আমার সিক্রেট মশলা যেটা বানাই, ওইটা আমার ইনবক্সে আছে, আপনারা দেখে নেবেন কীভাবে আমি সিক্রেট মশলাটা বানাই। দিয়ে মশলাটা কষে আসলে একটা টমেটো দিয়ে দিয়েছি, বেশি না একটা। দিয়ে আমি 3 কেজি গরুর গোশত রান্না করছি। দিয়ে এবার গোশতটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষাই নিচ্ছি। এবার সুন্দর করে কষাই নিয়ে এবার একটা দুটো আলু কুটে আলু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সবসময় ঈদের গোশত রান্না করলে ঈদের গোশতের ভিতরে আমি রসুনটা দিই। রসুনটা আমার খুব পছন্দ, কিন্তু আজকে রসুন নেই। 1 পিস রসুন পেয়েছি, তো 1 পিস আমি দিয়ে দিয়েছি আমার জন্যই। আমার তো গোশত পছন্দ না। আর আমার একটা অভ্যাস, আমি ঈদের দিনকে আমার ছেলে মেয়ের বাপের জন্যই ভুনা গোশত তুলে রাখি 1 বাটি করে। তা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। মানে ঈদের দিনকে একটা ভুনা গোশের স্বাদই আলাদা। এই গোশটা সবাই পছন্দ করে, শুধু আমার ছেলেমেয়ের বাপ না, অনেকেই পছন্দ করে। আর এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আর ঝোলটা যখন শুকিয়ে গিয়েছে, শুকোনোর পরে নামানোর পরে আমি একটু সামান্য পেঁয়াজ ভেজে রাখছিলাম, সেই পেঁয়াজটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা দেওয়ার জন্য এই গোশের স্বাদটাও অনেক সুন্দর বেড়ে যায়। আর ঈদের গোশ আমি এইভাবে রান্না করি, ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর কি বলবো, মেয়ের বাপ পেয়েছি কেন আব্বু না করে